রাহানের মাও রাহানের মাও কি হইছে আই এ বাইরে আহ কোনে গেলা ওই মাছ মারতে গেছিলাম পানি নাই শুকায় গেছে গা মাছ নাই কারণ আজকাল যে কিভাবে সংসার চালাবো কোনো বাউ বীজ পাইতেছি না মানে কাম করো আগে দাও আগে আমার মাথাটা মুছো চুল কাইতেছে খালি আহ তাড়াতাড়ি গামছাটা তো পাই না মুরুন না দে মাথা মুছে চুল দে কাই যাও বন মুছে দে গামছা কোনে রাখছাও মই পাইলাম না খালি এত চুল কাইকে বুঝতেছি না তো ওই দাঁত জঙ্গল দিয়ে আইছি রাহান কই গেল দেখি সারো যাও সে রাহান গেল কই রায়হান হ্যাঁ রাহান রায়হান বাবা রাহান তুমি কই গেছিলা বাবা 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 তুমি আইছো আমার জন্য কি আছো কও না বাবা বাবা তোমার জন্য মজা যে আনো বাবা রে বর্তমান যে কাজ কামের অবস্থা রে বাবা তুমি দোয়া করো একটা কাজ কাম বাউ করি তারপরে তোমার জন্য গঞ্জে থেকে আহনের সব মজা লই কথা বলছো বাজান বাবা তোমার বাপে ওই যে বাজারে যাবে আনে তোমার লাগিয়া মজা লই যাবে আনে চিন্তা করো না বাবা হাই মা তুমি কি সত্যি বলছো বাবা বাজারতে মজা আনবো? হয় মুই সত্যি কথা কইতে আছি তোমার বাবা লই যাবে আনে তোমার লাগে গন্ডক দিয়া ঠিক আছে মা আমি এখন করবো। আচ্ছা বাবা যাও যাও বেশি দূরে যাও না বাবা ঠিক আছে বাবা। লন মোরা ঘরে শুনলে পরে যামু গোসলটা করুনের দরকার হয় আমি নির্মল বায়ুর শান্তি দরদর গেঞ্জে করে দেব পৃথিবী অনন্ত শান্তি সত্যের আহ্বানে শুদ্ধ আমি বিবাকে আমি অগ্নি বায়ু বায়ু কাব্যিন্দ সমাজের সংগ্রাম জারি করে আমি বজ্র কণ্ঠের কঠিন হুঙ্কার অন্যায়ের বিরুদ্ধে গাই বাজাবো বাদ্যহংকার দাঁড়িয়ে আসো কেন শোনা কাছে এসে বসো ভালো লাগবে দাঁড়িয়ে আছেন কেন জনাব কাছে এসে বসেন ভালো লাগবে আপনার পাশে বসলি পরে আমারও পাগল হয়ে যাচ্ছি হবে দুনিয়াতে সবাই পাগল কেউ টাকার পাগল কেউ নারীর পাগল আবার কেউ বাড়ির পাগল দুনিয়াটা পাগলের বাজার তোমারে কয়েছে দুনিয়াটা পাগলের বাজার উল্টা পাল্টা কথা কবা না কচ্ছি কবি উল্টা পাল্টা কথা শুনলি পরে উল্টা পাল্টা কথা শুনলি পরে ঠাস করি মাথাটা গরম হয়ে যায় আর মাথাটা যদি গরম হয়ে যায় তাইলি পরে কিন্তু তোমার খবর আছে পাচ্ছি কবি তোমার খবর আছে পাচ্ছি শুদ্ধ কথা কাচ্ছ আর গাছতলে বসছ আর গ্রামের সুস্থ সবল মানুষের মাথাটারে নষ্ট করিস তোমারে আমি সুযোগ পাইলে সাইজ করে দিয়ে ছাড়িয়ে দিব এখন আমার সময় নাই তাই চলিয়া যাচ্ছি খারাপ অবস্থা মানুষ মানুষ রে পথ খারাপ অবস্থা মানুষ রে অবস্থা মানুষ পাখির বাচ্চা লাগবো না যাও যাও আম্মু কই গেলা জান্নাত ওই জান্নাত না
বলো 5 টাকা বাঁচায়া তোর লাগা একটা কলম আনছি, কলমটা ধর করে লেখাপড়া করবি মালা, আমার মাথা উঁচা করার চেষ্টা করবি। কথা বুঝছ? বাইরে খুব রোদ, আহ ঘরে আহ। চলো বাবা, সারাটা দিন গেল বাবা জানে। পোলাটা বাপের মতো লইছে, খায় না, ঠিক মতো গোসলও করে না, মাথায় কত যে ময়লা হইছে সারাদিন। বাপের মতো লইছে, সারাদিন যে পাশে পাশে নিয়ে ঘুরো, ঠিক মতো দেখে রাখো না কেন? হ্যাঁ দেখো এই পোলায় এক সময় এই বাপের মুখ হাসি ফুটাইব, আজ তো এমন দেখতেছ, এই জন্য বুঝতে পারতেছ। হ্যাঁ, কত যে উজ্জ্বল করবো, পাই তোমার ঘরে তো আইসে তো পাইছি একটা ছিঁড়া জাল, আর কি পাইছি জীবনে? শোনো, এই জালটা দেখতে চাও না? এই জালটা দিয়া আমার দাদাই বড় বড় কার্পু মাছ মারছাল। উত্তর পাড়ার যে বিলটা আসাল, এই বিলের মধ্যে যে জাতকা মাছ ফক ফক করে মনে করো এমন করে তাকায় থাকে, ওই মাছগুলো ধরে নিলে গিয়া আমার দাদাই আমার লেগে তাই খাইছে। এইটার অপমান করো না। খুব ভালো চলতেছে ভাইয়া। আমি স্বপ্নে দেখছি, বুঝছ, তোর বিশাল বড় একটা বড় লোকের বাড়ি বিয়ে হয়েছে। তখন দেখবি এই কাছে বড় একটা কাতল মাছ ধরিয়া, ইয়া বড় কাতল মাছ মাথায় করিয়া তোর হৌর বাড়ি লয়ে যাব, বুঝছ? তুই ভালো করে লেখাপড়া কর। আরে হুন, আসার সময় আমার লেগে এক প্যাকেট আকিস বিড়ি নিয়ে আইস। দাউনের সময় পাই না, দেখো আকিস বিড়ি আনবি। এই বিড়ি খেয়ে মরবা, বুঝছো? এই বিড়ি খেয়ে মরবা। তো বিড়ি যদি খাও তাহলে আমারে রাখছো কেন লেগা? আবার বুড়িনেরে কয় এক প্যাকেট আকিস বিড়ি এনে দিস, ঢং দেখলে আর বাঁচি না। ভাইয়া আমি তাহলে এখন কলেজে যাই। আচ্ছা ঠিক আছে, বা হাতটা ফাতের দিকে দে, হাতটা দে, ধর হাতটা দে, লাগবো, লাগবে, কলেজে গেলে লাগবে। আমি যাই রে, যা। থাকো। শুনছ, মালা তো অনেক বড় হয়ে গেল, আর তো একটা বিয়া দেওয়ার লাগে, তুমি কি কও? এই কথা খান তো আমার একবারও জ্ঞানে করে নাই গো। আসলেই তো মালারে বিয়া দেওয়ানের বয়স হয়ে গেছে, তাহলে আমি কোন ফাইলে বিয়া দিই? বিয়া দেওয়া দিলে তো মনে করো আমার বুক খালি করে পরের বাড়ি চলে যাবে। কি যে কও না তুমি, মেয়ে মানুষ হয়ে যেহেতু জন্মাইছে, বিয়ে তো একদিন একদিন দিতে হইব, তাই না? বিয়া দিতে হইবে, বিয়া দিবে একদিন, দেখবা ঠিকই এই মালারে আমি বিশাল বড় লোকের বাড়ি বিয়া দিব। তুমি খালি দোয়া কর। দোয়া তো করি, দোয়া তো করবো না, কার লেগা করবো? ওর তো আমাকে ছোট বইনি, তাই না? ছোট থেকে বড় করলাম, ওর লেগে দোয়া করবো, তা কার লেগা করবো? কও তো তুমি। হ্যাঁ, আপনার মতলবটা কি? আপনি আমার সামনে দাঁড়ান কেন? এটা কি ধরনের কথা করছো মালা? হ্যাঁ শোনো মালা, আমি সাফ সাফ করছি, আমি লুকোচুরি কথা করতে পারি না। আমি তোমার সাফ সাফ করছি, আমি তোমারে ভালোবাসি, এটা একদম ফাইনাল, বুঝেছো? এই শোনেন, আপনাকে আমার ভালো লাগে না, সরেন তো, পথ ছাড়েন, আমার কলেজে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, সরেন। শোনো মালা, কলেজে জাতি চাচ্ছ যাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি ফাইনাল করে করছি, আমি তোমারে ভালোবাসি, এটা একদম ফাইনাল, বুঝেছো? ঠিক আছে? আমি আপনারে ভালোবাসবো না কোনোদিন, সরেন তো।
হাই রে মালা, তোরে আমি কত ভালোবাসি, তুই বুঝলি না, বুঝবি সেই দিন আর আমারে পাবি না। ওয়ালাইকুম আসসালাম জনাব, আপনি ভালো আছেন? কি যে বলেন, ঝড় তুফান থাকলেও আমি ভালোই থাকি। মানুষকে ভালোবাসতে হবে, তাহলে মানুষের মতো মানুষ হওয়া যাবে হে বৎস। আপনি ঠিকই কইছেন কবি সাহেব। তাহলে জনাব আমি যাই, ভালো থাকেন, ভালো থাকেন। শালা পাগলে গ্যারামটা একবারে বইরে ছেড়ে গেছে গা, যা আমি যাই। এই এখানে কে রে? না আপনি কে? না না আমি কিছু দেখতেছি না। দেখতেছেন না মানে? কি ঘরের ভিতরে উঠি চুপি করার মধ্যে কি রাখছি? না না ভাবি, হয়েছে কি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি তাই মনে করেছি, রাস্তা দিয়ে যে যাচ্ছি মনে করছি ভাই বাড়িতে আছে, এই সেই জন্য একটু উঁকি মারিছি। আসলে উঁকি মারা কিন্তু খারাপ কিছু না, বুঝছেন? তাই উকি মুকি মারি আবার কওছে মারি নাই, হ্যাঁ কথা কও ভাই, একটা খাবার মারি একটা কাঁচা কুঁচা গরম করে রাখবো। এই যে ভাবি, আপনি কিন্তু শুরু শুরু রাগ করিতেছেন, একজন স্মার্ট লোককে কিন্তু অপমানই করিতেছেন, এটা কিন্তু মোটেও ঠিক করিতেছেন না, একদম মোটেও ঠিক করিতেছেন না। দাঁড়া হারামজাদা, তোর আঙ্গিরি ছুটাইতাছি। ভাবি ডাকিতে সবটাতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আছি মাসি, আল্লাহ পাক মাছ টাছ কেমন পাইলাই? মেম্বার আর চলা এখন আগের মতন বাপদাদারা যেমন তিমি মাছ পাইছাল ওইরকম মাছ আর পরে ওই কোনো রকম ফুলারে লইয়া ক্ষেতের বাতর কোদালটা কুবাইয়া আটকাইয়া হাত দিয়া মাছ ধরা লাগে। এখন জাল আর ভিজানোর বা কোনো বাও নাই, পানি নাই, এই দেখেন না জাল শুকনা নইয়া আইছি, এই ফেলে পাইছে আছে। কাশেম মিয়া, এতদিন তো বহুত জাল টাল বাইয়া মাছ টাছ মারছো, যেহেতু জাল দেওয়া বাবায় মাছ চলে না সংসার, একটা নৌকা করো, নৌকা করিয়া নৌকা দেয়া বাড়া তারা বাইয়া চলো, তাইলে সংসার চলবে। আর নৌকা কিনা মেম্বার সাহেব, এইটা আর কোনোদিন ভাগ্য হইব না, কথা বুঝছো? দিন যে ফেলে যাইতাছে এই ফেলে যাইবার নইছে, ওই ফেলেই গিয়া শেষ হইব। তবে মাত্র সাহেব যদি দয়া হয় তাহলে একটু দেখেন কাশেম ভাই। কাশেম, তোমার বইনের দেওয়া করাইতেছ না দেওয়া বন্ধ করে দেবো? না মেম্বার সাহেব, যতই কষ্ট করি মনে করেন যে এই বোনের লেখাপড়া বন্ধ করি, নিজে খায়া না খায়া বোনটারে মনে করেন মানুষের মতন মানুষ, বোনটারে বিয়া দেওয়া হলেই আমি মুক্তি পাই না। আমার ওই অন্য কোনো কিছুর দিকে দান্দা নাই, আপনার দোয়া থাকলে আমি কাশেম সুখী থাকি। আমি কই আপনি আমার দোয়া করি। ধন্যবাদ কাশেম, আমরা দোয়া করি তুমি সুখে থাকো, আমরাও এলাকার ময় মরিব ধরে লইয়া
যাতে তোমার বোনদের সুখে শান্তিতে ভালো জায়গায় যাতে একটা ব্যবসা দিয়ে দেওয়া যায়, এই ধরনের একটা পরিকল্পনা আমরা পরিষদ থেকে নেব। কাশেম, আমি পরিষদে যাই, আমার পরিষদের কাজ আছে, ততটুকু তোমার করবা দেখার, ওটা আমি পরিষদ থেকে আমি তোমাকে দেখবো, তাহলে আমি যাই। ঠিক আছে, যে মেম্বার সাহেব আমার জন্য দোয়া করবেন মেম্বার সাহেব। আলহামদুলিল্লাহ। কি গো, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আজকে খালি হাতে কে? একটা কি মাছ পাও নাই? কিছু হয় নাই রে, কি করুন, বড় চিন্তায় ফিরে গেছি আমি। নদীতে পানি কমে গেছে, মাছ ধরা পড়ে না। এখন কি করে যে আমি খামো, আমি এখন কোনো দিশা পাইতেছি না। এখন দোকানে অনেক বাকি হয়ে গেছে, আমি যে কি করুম আমার মাথায় ধরে না রে। তুমি কোনো চিন্তা করো না, উপর আল্লাহ আছে না, সব দেখবো। তুমি কোনো চিন্তা করো না, মনটা ঠান্ডা করো। আমার অন ভাল লাগতেছে না রে, আমি অস্থির লাগতেছে, আমি বহি যা সর। ঘর থেকে এক গ্লাস পানি নিয়ে আয়, যা রাব্বার লিগা। ও জান্নাত, নদীতে মাছ ধরে না, মাছ নাই। এই সংসার আমি কি দিয়া ফালু, দেশে কাম কেছে কমে গেছে গা। এই কাম কেছে আমি কেমনি করে আমি চলুন, এই সংসার কোথাও কোনো জায়গায় যেতে পারি না। আমি যখন কেমনি চলি, দোকানে বাকি হয়ে গেছে রে, মেলা টাকা বাকি হয়ে গেছে। এখন দোকানে গেলে দৌড়াইয়া দেয় আমারে। দোকানে বাকি টাকা না দিতে পারলে তো মানুষ খারাপ কথা কইবই। এদিকে মালার বই কেনার টাকা নাই, এখন তুমি কি বলো? আমি আর কি কমো, আমার তো এমনি শৈলার চলতেছে না, টেনশনে। দেখি কি করা যায়, মেম্বার সাহেবের একটু বাড়িতে যাই। মেম্বার সাহেবের কাছ থেকে যদি 250 গ্রাম চাইলা না হারি, তাও তো মোটামুটি সংসারটা নিয়ে চলা যাবে। আগে অন্য যাই, তাহলে একটা ব্যবস্থা হইব। আচ্ছা তুমি ঘরে যাও, আমি দেখি মেম্বারের বাসাতে আহি কি করা যায়। মেম্বারের লোকে আনা করে যাই। এই যে ওই মেম্বার কাকা, লেম্বর কাকা বাইরে আছে কাকা, আমি কাশেম। শুনি কাকা দরকার আছে। আসো, ঘরে আসো, ভিতরে আসো, আসো।
কেন লাগি লাইছো কাশিম কত হয়? কাকা কি করবো, এখন আর আগের মতন জালে মাছ ধরে না। এই ছেলে ফেলে নিয়ে এখন সংসারে খুব অভাব লাগছে। দোকানে মেলা টাকা বাকি বেজে গেছে কাকা। এখন দোকানে বাকি ছেলে দোকান থেকে বাকি দেয় না। এখন আপনি ল্যাম্বর মানুষ, এখন যদি দয়া করে আপনি কটা চাইল দিতেন, ছেলে ফেলে নিয়ে মনে করেন আজকে করে খাইতেন। এর লিগে আপনার কাছে আইসি। কাশিম তুমি যে আইসো, তোমার যে সমস্যা গোডাউনের তালা দিয়ে হয়ে গেছে গা, কিছু অল্প চাউল ঘরে আসে কটার মধ্যে, ওইটা আমি তোমার দিয়ে দিই, এটা নিয়ে তুমি চলো গা। ঠিক আছে মেম্বার সাহেব। যাই কাশিম, যে কাকা, অল্প কিছু চাউল আসেন, ওই যে তোমার দিয়ে দিলাম, বউ বাচ্চা নিয়ে রান্ধা খাও গা। যে কাকা, যে কাকা, কাকা অনেক উপকার করলেন কাকা। কাকা অনেক উপকার করলেন। যাও 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 বাবা, যাও যাও যাও, দোয়া করি যাও। রে মালা, এই কলেজ থেকে বাড়ি যাচ্ছিস বুঝি? কেন তুমি সেটা দেখতে পাচ্ছ না? এটা আবার জিজ্ঞেস করা লাগে? এই মানে তুই এই আমার সঙ্গে এভাবে কথা করছিস কেন? একটু সুন্দর করিয়া কথা কতি পারিস না? একটু সুন্দর করিয়া কথা কলি পরে কি হয়? হ্যাঁ, আমি এর চেয়ে সুন্দর করে কথা বলতে পারি না। এটা কি ধরনের কথা কচ্ছ মালা? হ্যাঁ, তুমি রাগ করিস? শোনো, রাগ করা কিন্তু ভালো না, বুঝিস? রাগ করলি পরে কিন্তু তোমার সঙ্গে আমার এই যে মনে করে এই প্রেম প্রীতি হয়ে যেতে পারে। তো তোমার সঙ্গে দেখা হলেই পরে তুমি আমার সঙ্গে যেভাবে রাগ করে কথা কও, কখন যদি তোমার সঙ্গে আমার প্রেম প্রীতির ভাবটা হয়ে যায়, তাইলে পরে কিন্তু আমারে দায় দিতে পারি। হ্যাঁ, আপনি কি কইতাছেন? আপনার মাথা মাথা ঠিক আছে? সরেন। কি ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে গ্রামে একটা উনি শিক্ষিত হয়েছে আর শিক্ষিত মানুষ নাই। হ্যাঁ, ভাব দেখাচ্ছে। ভাবি ওই স্কাই আইসো কমে দিয়া এখন লাগছে কাই কমে গেছিলি বিল্ডিং মারতে গেছিলাই ভাবি কথা পরে তো মজা খাইতে দাও, খিদা লাগছে অনেক। চলো। আইসে এখন পর খাইছি। কে গো তুমি এত দেরি করলা কে? মেম্বরের বাসায় গেছি, যাই দিই মেম্বর ঘুমায়। মেম্বরের বিস্তারিত খুইলা কইলাম, তো মেম্বর বলতেছে পকেটে চাল লয়ে যায়, আজকে আপাতত চলগা, তোর মামি এলে পরে দিন। এলো পরে চাল দিয়ে দিছি মেম্বর, একটু রেন দেয়া কুলারে খাও। এলো রান্না বান্না করিয়া খাও। বাবা, হ্যাঁ বাবা, আজকে বাজার তামালে মেলা বড় মাছ আনলাম। তোমার লেগা? আচ্ছা ঠিক আছে বাবা, আজকে তোমার লেগা বড় একটা মাছ আন। ঠিক আছে বুঝলাম। খেলাধুলা করতে যাই। তুমি যাইয়া রান্না বান্না করো, ছেলের জন্য যাও। বলাই যে মাছ খাইতে চাইছে, টাকাই তো নাই আমার দ্বারে, আর তোমার দ্বারাও তো নাই। তুমি তো ঠিকই কইসাও, ওলা মাছ খাইতে চাইলো, মাছ কোন ফাইলে আনো? ছেলেরকে কইছি তোমার লেগে মাছ আনো। পাশের বাড়ির মানুষেরা বড় বড় মাছ খায়, আর আমার কুলায় একটা মাছের ডোমা পায় না। আগে কত বড় বড় এই জালে দিয়ে মাছ ধরছি, আর আজকে নদীতে পানি নেই দিকে একটা মাছ ধরা। কুলাটা একটা মাছ খাইবার চাইলো, পুরানা ইতিহাস মনে করলে বুঝছো জানা, নিজের মইরা যেতে ইচ্ছা। কি নিয়ে বাঁচো এই সন্তানটা যদি আমি ঠিক মতো এটা বড় মাছের জোর দিয়ে যদি ভাত না খাওয়াইতে পারি, কথা বুঝছো, তো বড় দুঃখ লাগে। যাও তুমি ঘরে যাও, ঘরে যাই কটা ভাত রান্না করো, দেখি কি করা যায়, ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, তুমি যাও, ঘরে যাও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা কবির? কাসেম কাকা, আমি আপনাকে অনেকক্ষণ ধরে অন্বেষণ করিতেছি, তো আপনি কোথায় থাকেন কাকা? কেমন আছেন? আমি ক্ষণে ফাতলে যাই, ক্ষণে আকাশে যাই, ক্ষণে জমিনে যাই, তা দিয়ে তুমি করো কি? তুমি সরো, কাকা তোমার এই কবিগিরি আর ভাল লাগে না, সরো। কাকা, মেজাজ গরম করেন না, কারণ আপনি অনেক ধূমপান সেবন করিয়াছেন, এটা মানুষের পক্ষে অনেক ক্ষতিকর। তো আপনি এখন সংশোধন হন কাকা, অনেক সময় আছে, অনেক সময় আছে। মানুষের জীবন এভাবে চলবে না কাকা। বাবা তুমি ঠিক কইছো, কারণ সমাজে এই ধূমপান করে মনে করো মানুষ অর্থ সম্পদ ছাড়া হইতেছে, আবার মনে করো অভাব অনটন হইতেছে। আমি বহু ধূমপান করতেছি, এগুলা করে আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, আমি নিজেও নষ্ট হয়ে গেছি। আমার মাঝে এই ধূমপানের কারণে পছন্দ ধরছে। তুমি আমার চোখ খুলে দিছো বাবা, কথা দিলাম আজকে থেকে আর ধূমপান করুম না বাবা, আর ধূমপান করুম না। আমি ধন্য হয়েছি কাসেম চাচা, আমি ধন্য, আপনি ধূমপান সেবন ছাড়িয়া দিয়েছেন। খুব খুশি, খুব খুশি। দেখিয়াছি হিমালয় করিনি প্রণাম, দেবতা দেখিনি, দেখিয়াছি স্বর্গদাম। কি ব্যাপার, আজকে তো মন নরম করে কথা বলতেছেন, এর আগে দেখা হলে তো চেতে কথা বলতেন। কি হয়েছে আপনার? মেজাজ গরম করি কি হবে মালা, তুমি তো আমাকে দেখতেই পারো না, তাই সেই জন্য চিন্তা করেছি এই তোমার সঙ্গে দেখা হলে রাগ না করি, মাথা ঠান্ডা রাখি, দেখি তোমার মনে কোনো দয়া মায়া আসে কিনা আমার জন্যে, দেখি তুমি আমাকে ভালোবাসে কিনা। আমি কিন্তু তোমারে একদম মনে প্রাণে ভালোবেসেছি, সারা জীবন ভালোবেসেই যাবো তোমার। তাইলে পরে আমি চলিয়া যাই। হয় সময় না, তুমি আমার হাত ধরে টান দিয়েছো। শোনো, তোমাকে একটা কথা বলি, যা হয়েছে সব ভুলে যাও, আমি তোমাকে খুব ভালোবাসি। কি কথা কাচ্ছো মালা, এই কথাটা শোনার জন্য আজ দীর্ঘদিন তোমার সামনে আমি আসা যাওয়া করি, আজকে আমার খুশিতে বুকটা ফাটিয়ে যাচ্ছে। আমি আজকে খুব খুশি মালা, খুব খুশি, তোমার আবার কাছে পেয়েছি, আমার আর কিছু চাওয়ার নেই। ঘরে তুমি যাও, পরে দেখা করবো নিয়ে একসঙ্গে। অপূর্ব শান্তি, আমার আর কিছুই চাওয়ার নেই, সব পেয়ে গিয়েছি, সব পেয়ে গিয়েছি। এখন বন্ধু বান্ধবের কাছে দেয়া চা খাতি হবে, সবাই সঙ্গে চা খাতি হবে। আসসালামু আলাইকুম কাসেম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কিরম তোমার কি খবর? কাসেম ভাই, কাসেম ভাই আপনি দিনকাল কেমন চলতেছে ভাই? ভালো আছো না ভাই? দিনকাল কেমন চলতেছে? এখন দিনকাল রে ভাই, মাছ মারুন বন্ধ হয়ে গেছে, এখন পুরানা কাম খোঁজার লেগে ব্যস্ত কইবার চাইতাছি ভাই। মাছ মারুনের কায়দা নাই, এখন এইটাতে হাল চাষ করো মানুষের, আর মনে করো ভাত খামো। এখন কি মনে করে আইসাও? কাসেম ভাই, হ্যাঁ, কোনো পালসাল দেওয়া, কোনো আবহাওয়া বুঝো, তুমি কি কোনো খোঁজ খবর রাখো? তোমার বোন কই যায়, কই কি করে? কি খবর রাখুন রে ভাই? কাসেম ভাই, তোমার বোন দেখি এখন কলেজে মলেজে না যায়, দেখি জঙ্গলে মঙ্গলে পোলাবান লগে ফিল্ডিং মারে। হ্যাঁ, কি করছ তুই? ও ভাই, তো হাসাই দেখলাম। আমার বোন ফিল্ডিং মারে? হ্যাঁ, এই যে তালটারি কথা কুজন নিছ? আলদারি কথা কি ভাই, আমি তো মনে করো জায়গাটা তাই দেখি তোমার বোন জঙ্গলে দেখি আরেক ছেড়ার লগে পিরিত করে, একটু শাসন টাসন করি তো। কি করে তুই দেখছস? কোন সম দেখছস তুই? এই তো দেখতে এলাম কিছুক্ষণ আগে, দেখতে আয়া তো কইলাম আমার বোনের নামে তুই
বদনাম করো কষ্ট করতে করতে জীবনটা শেষ করে দিলাম, তো বলে কি এখন আমার 10 গ্রাম ছাড়া লাগবো? বাপের পিতা মাটি সব গেছে গা, হয়তো বললে সব কিছু ছাড়া আমার যাওয়ার লাগবো। ওই কই গেলি বাইরা? ওই ঘর থেকে বাইরা, এদিকে আয়, আয় এদিকে। ওরে জি যাও, ওই ইদানিং কই যায়, কি করে, ওর সব তথ্য আমার জানাও। কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? কি হয়েছে? ওরে জি গাও, কি হয়েছে? সারা গ্রামের মানুষ জানে কাশেমের বন জঙ্গলে বৈশা বৈশা দুই করে আমার কাছে নালিশ নিয়ে আইছে। তারপরে এই জন্য লেখাপড়া করাইছি, হ্যাঁ? এই মাথার গাম পায়ে ফালাইয়া পরিশ্রম করিয়া মাছ বিক্রি করে তারপরে কামাই করে লেখাপড়া করাইছি। এইটার প্রতিদান দিলি, হ্যাঁ? ওরে তুমি জানাইয়া দাও, আজকের পরে ঘর থেকে বের হইলে ও ঠ্যাঙ্গের নিচে আমি কাটতে ফেলামো। আর আজকে থেকে ওর কলেজে যাওয়া বন্ধ। আর যদি আমি এইরকম কথা কখনো আমি শুনি, আরে কিন্তু একবারে ডুমা বানাই এলাম। আমার সামনে থেকে জীবনটা আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম, কি খবর, কেমন আছো? আল্লাহ রাখছে ভালো। আপনি কি কোনো কিছু জানেন? না, আমি তো কিছু জানি না, কি হয়েছে? ও মেম্বার সাহেব, ওই যে বলছেন বেড়া কাশেম আছে না, কাশেমের বোন তো মনে করো সারা গ্রাম ঘুরে বেড়ায় আর জঙ্গলে জঙ্গলে পোলাবান গল্লকে পীড়িত করে। এটা আমি কাশেম ভাইয়ের কাছে গেছিলাম, যাই কইছিলাম, এত কাশেম ভাইয়ের কোনো বিচার করলো না, পুরা গ্রামটারে একবারে নষ্ট করে ফেলাইলো। রে কোন কাশেম? সেই যে জাল ভাই তো যে কাশেম মাস্টার ব্যস্ত, সেই কাশেম? মেম্বার সাহেব, ওই যে জাল ভাই তো না, ওই কাশেমেই। কাশেম রে কি তুমি জানাইছিলা গ্রামের মধ্যে এরকম ধরনের একটা কার্যক্রম চলবে আর মানুষ দেখবে? এটা কি সম্ভব? না হয়তো বড় গ্রামবাসী ডাকিয়ে বসে আমরা পয়সা দিই যে কাশেম এরকম কেড়ে তার বইনে করতেছে। এটা কোনো কিছু প্রতিকোপ নাই। তার বইনে মনে করেন গ্রামে গ্রামে এমনি এমনি ঘুরে বেড়ায় আর জঙ্গলায় যায় পীড়িত করে। 2 বার যায় কয়েছি, বিচার দিয়েছি, তারপরে এটা কোনো কিছু নেয় না। এর লেগে মেম্বার সাহেব আপনার কাছে আইলাম বিচারটা দিবার লাগিয়া। পুরা গ্রামটার একবারে নষ্ট করে ফেলাইতেছে। আচ্ছা তুই যা, একটু সামনে যা, আমি কাশেমের বাড়ি আমি যাই মনে। আর একটা গ্রামের ব্যবহার সেবার মানুষের ঠিক কইস না, কিন্তু গ্রামের মানিজ্য যাইব, এটা দেখতে দিব না মেম্বার সাহেব, আমি গ্রামের সবার কাছে কয়ে রাখছি, এই বিচার আপনি সোমবারে বিচার কইরা দিবেন, একবারে সুস্থ বিচার কইরা দিবেন। আচ্ছা তুই যা, আমি সামনে আমার কাজ আছে, আমি যাইব। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, যান। কাশেম, তোমাদের বইটার ব্যাপারে এলাকার যে সমস্ত কথাবার্তা শুনতেছি জানতেছি, এগুলো সবগুলাই আমার খানা আসছে। এখন যে ধন্দ গ্রামের মধ্যে নাড়া গায়া যেভাবে জিনিসটা সুন্দর হয় সামাজিকভাবে, সেইভাবে জিনিসটা শেষ করাটাই সবচেয়ে উত্তম। অন্য গ্রামে আমার সব কইব যে না সবসাপতন কাশেমের বইনার বিবাহ সাথে হয়ে গেছে। আমার মত হইল যারা দুজনকে মিলাই দেওয়া। এতে তোমাদের মত কি? মেম্বার সাহেব আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। তারপরে তুমি যেহেতু গরিব মানুষ, বুঝছো, অর্থনীতি দুর্বল, তারপরে যেহেতু কোথায় করে তারা একটা কন্যা মাইসা গেছে, ওনার জন্য রাস্তায় না গিয়া সামাজিকভাবে ইসলামিক সংবিধান আইন অনুযায়ী যে আমরা এটা একটা গ্রামবাসী নিয়ে মিলাই দিই। দোষের কিছু নাই, প্রেম ভালোবাসা করবে ঠিকই, আবার স্বর্গে চলে যায়। এখন থেকে আপনি ওদেরকে মিলিয়ে দেন, খুব ভালো হয়, এটা অনেক সুন্দর হয়। মেম্বার সাহেব যেটা ভালো মনে করেন ওইটাই করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যেটাতে খুশি, আমি ওই এলাকার মধ্যে ওই তাতেই খুশি। আমি চাই আমার জন্য ভালো থাকুন।
এটাই ভালো হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার বইনারে ডাক দাও। আরে পাঠাওছে মেম্বারের সামনে দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এখন তুমি যে তার নাম জানি কি? মেম্বার সাহেব, তার নাম মিলন। মিলনের সাথে যে তোমার যে সম্পর্কটা, এটা কি তুমি একমত কিনা? তবে মিলন, তোমার মত কি? যে মেম্বার সাহেব আপনারা যেটা করবেন সেটাই। কাসেম ভাই, আপনি হইছেন মেয়ের ভাই, আমরা গ্রামবাসী, আমরাও তাদের মধ্যে আমরা একমত। ওইটা আপনি নিজ হাতেই তাদেরকে আপনি মিলাই দেন, আমরা সবাই একমত। আমরা সবাই রাজি আছেন কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ, রাজি আছি। আপনি মিলাই দেন মেম্বার সাহেব, আপনাকে আমি মুরব্বী হিসাবে গার্জিয়ান হিসাবে মিলন, তুমি আসো। ভয় নেই, ভয় নেই, সদস্য তৈরি আমার এই সোনা তৈরি দিয়েছে ঘড়ি। তুমি সুখী থাকো, শান্তি থাকো। ধন্যবাদ।